কত কি যে রোজ মনে হয়, কিন্তু সবটা কি সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর কিছুটা মানতে হয় সংসারে থাকলে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে চলে গেছি ছাদে। একটু ছাদে হেঁটে নিচে চলে এসে প্রথমেই আজকে করে নিয়েছি মাছের ঝোল। একদম সিম্পল মাছের ঝোল। এটার মধ্যে আছে বরবটি, তারপরে আলু আর হচ্ছে কাঁচকলা। এটা দিয়ে একটা ঝোল করেছি, যেটা আমার সারাদিনে প্রচণ্ড কাজে লাগবে, মানে খুব কাজে লাগবে। এটাই একটা ঝোল। তার সাথে আজকে করে নেব একটু আলু ভাজা চিপসের মতো করে, সেটাই কাটছি। কেটে তারপর আমি এই ঝোলটাকে নামিয়ে রেখে দিলাম। ঝোলের রেসিপিটা আর তোমাদের দেখালাম না। এই দেখো আলু ভাজা। জানোই তো আমার দিদি একটু দেরি করে আসে, সকালটা আমাকেই সামলাতে হয়। এই দেখো চিপসের মতো করে বেশ খানিকটা আলু ভেজে রেখে দেবো। আর এখানে হয়ে গেছে অলমোস্ট ডান গরম গরম ভাত। আজ তোমাদের কাল যে ঠাকুরকে খিচুড়ি দিয়েছিলাম, ওটা হলো কর্মাবাইয়ের খিচুড়ি। এটা তোমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবে। সেই ভোগের খিচুড়ির রেসিপিটা তোমাদের দেখাবো। এটা জগন্নাথ দেবকে আমি ভোগ নিবেদন করেছিলাম। একদম সিম্পল ওয়েতে তোমরা যখন তখন ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য এই খিচুড়িটা করতে পারো। এখন তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কর্মাবাইয়ের খিচুড়ি। কর্মাবাইয়ের গল্পটা গত বছর রথে আমি বলেছিলাম। তোমরা যদি আবার শুনতে চাও কমেন্টে জানিও, আমি আবার বলবো। চাল আর মুগ ডালটা গোবিন্দভোগ চাল ছিল, আর মুগ ডালটাকে সম পরিমাণে নিয়ে আমি ভালো করে ধুয়ে 2-3 বার একদম পরিষ্কার করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। হাফ যখন ফুটে উঠবে, হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর গুড় দিয়ে দিয়েছিলাম। এই রান্নায় কিন্তু কোনো রকম চিনি ইউজ হয় না। গুড় দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর একটা মশলা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা কিছুই না, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোটা গরম মশলা, আর তার সাথে ছিল তেজপাতা। সেটাই ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কর্মাবাইয়ের খিচুড়িতে, নারকেল কোড়া। সেই নারকেল কোড়াটা যখন অলমোস্ট ডান হয়ে যাবে খিচুড়িটা, মানে 80% মতো হয়ে যাবে, তখন দিয়ে দিয়েছিলাম। তারপর ঠাকুরকে নিবেদন করেছিলাম, সেটা তো তোমরা কালকে দেখতেই পেলে। সব শেষে ঘি দিয়ে দিয়েছিলাম ওপরে থেকে ছড়িয়ে, গাওয়া ঘি। ঘিটা তো দিতেই হবে, ভোগের প্রসাদ যেহেতু। তারপর আরেকটা সবজি বানিয়ে নিয়েছিলাম। জানো তো, আমি এবারই জানলাম এই সবজিটাকে বলে মহুরা। এই সবজিটা কিন্তু জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ। এইটার মধ্যে আমি একটা জিনিস শুধু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ভেজানো ছোলা। তাছাড়া সব রকম সবজি আমি এর মধ্যে দিয়েছি। মিষ্টি কুমড়ো আছে, বেগুন আছে, পটল আছে, বরবটি আছে। আমি এটা দেখেই করেছি সোশ্যাল মিডিয়া থেকে। এটা নাকি জগন্নাথ দেবের একটা প্রিয় ভোগ। তো যাই হোক, খিচুড়ির সাথে এটা। তো সব সবজিগুলো আমি ঘিতেই রান্না করেছি। প্রথমে ঘি দিয়ে কড়াইয়ের সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আরও একটা ইম্পর্টেন্ট সবজি হচ্ছে মিষ্টি কুমড়ো। এটা কিন্তু আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, জানো তো। তারপর আবার টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে ভাজা ভাজা হয়েছে ঢাকা চাপা দিয়ে। তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা। হ্যাঁ, যেমন প্রসেসে আমি দেখেছি ঠিক সেই প্রসেসে করেছি। আর এর মধ্যে আছে, এই ভাজা মশলাটার মধ্যে আছে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, তেজপাতা। আরও একবার বলে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। এটা হালকা করে একটু নেড়ে তাওয়াতে তারপর আমি গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিস্তায়। এই মশলাগুলো কিন্তু কোনোটাই আমি মিক্সিতে করিনি, আমি কিন্তু হাতেই করেছি। এই দেখো, তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা দিয়ে দিতে হবে নারকেল কোড়া, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম শেষে। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরেই অবশ্য নারকেল কোড়াটা দিয়েছিলাম। নারকেল কোড়াটা যখন একদম অলমোস্ট ডান তরকারিটা, তখনই আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়াটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে সব শেষে দিয়েছিলাম বেশ খানিকটা গাওয়া ঘি। এই সবজিটা কিন্তু ঘিতেই রান্না হবে, যেহেতু ঠাকুরের ভোগ, ঘিতেও রান্না হবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে সবজিটা রান্না করে। তোমরা যদি আরও কিছু জানতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও, ইনবক্সও করতে পারো। তোমাদের জন্য আমি সব সময় আছি। জগন্নাথ দেবের এই দুটো ভোগ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যেও, আমি খুব খুশি হব। আজকে আসি, টাটা।